একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কতজন ভিসা আবেদন করতে পারবে, অর্থাৎ একটা পরিবারের একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কতজন আবেদন করতে পারবে, এটা প্রশ্ন করেছে একজনে। সেই প্রশ্নের আলোকে আপনাদেরকে বলছি, আসলে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পরিবারের যতগুলো সদস্য আছে সবাই আবেদন করতে পারবে, কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ধরেন 50,000, আপনারা আবেদন করবেন 5 জন। সেটা কি করে হয়? মানে 30,000 করলে তো 5 30 1.5 লাখ, মানে 1,50,000 টাকা অন্তত রাখতে হবে। সহজ কথা। এখন আবার কেউ কেউ প্রশ্ন করে যে ভাই ক্রেডিট কার্ড দিয়ে পরিবারের সবাই হবে কিনা। ক্রেডিট কার্ডের লিমিট কত আছে? ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক একটা লোন দিচ্ছে, সেটা হাই কমিশন জানে। এখন এই ক্ষেত্রে ওই লোনের পরিমাণ কত হতে পারে? 50,000 হতে পারে, 5 লাখ হতে পারে। যেমন আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে 10 লাখ টাকার লিমিট দেওয়া, সেটা কিন্তু তারা জানে না, হাই কমিশন কিন্তু জানে না। এই ক্ষেত্রে ক্রেডিট কার্ড যদি দেন, একজনের বেশি দেওয়াটা ঠিক হবে না। একজনের জন্য ক্রেডিট কার্ড যেহেতু দেয়, সেখানে টাকা যেহেতু দেখাতে হাইট থাকে, ওই ক্ষেত্রে আমি সাজেশন দিব যে মানে একজনের জন্য আবেদন করবেন। আপনার পরিবারের সব সদস্য আবেদন করতে হলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। আবার অনেকে বলে ডেবিট কার্ড দিয়ে তো আবেদন করা যায়, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে ডেবিট কার্ড দিলে হবে না কেন? এখন আমার উল্টা প্রশ্ন হচ্ছে, আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে ডেবিট কার্ড কেন দিবেন? ওই ডেবিট কার্ড যে ব্যাংকের আছে ওই ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো যে ভাই ওই অ্যাকাউন্টে তো টাকা নাই, তার মানে ডেবিট কার্ড দিয়ে যে টাকা না থাকলেও আবেদন করে ফেলবেন, এটা কিন্তু তারা বুঝে। সবাই রিসিভ করে না, এক দুজন রিসিভ করে, বাকিরা কিন্তু মানে রিসিভ করে না। বেশিরভাগই দেখা যাচ্ছে না, তারা অ্যাকসেপ্ট করতেছে না এই ডেবিট কার্ড দিয়ে। অনেকে ভুল করে ক্রেডিট কার্ড ভেবে হয়তো নিয়ে নেয়, কারণ এত খেয়াল করার সময় থাকে না, অনেক চাপ থাকে। আমরা যারা আবেদন জমা দিই অনেক প্রেশার থাকে, সেই কারণে হয়তো বা অনেকেই ডেবিট কার্ড দিয়ে বা প্রিপেড কার্ড দিয়ে নিয়ে নেয়। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, সে মানে ছল ছাত্রী করার জন্য, দানাই পানাই করার জন্য আপনারা কি করবেন? ডেবিট কার্ড দিয়ে আপনারা এই আবেদন করবেন, এটা করবেন না। আমি বলবো যে ডেবিট কার্ড যাদের আছে তারা অ্যাকাউন্টের টাকা জমা দিয়ে তারপর নেন। অনেকে বলে যে ভাই আপনাদের কয় মাসের, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 3 মাসের দিবেন, বিজনেস টিজনেস অন্যান্য ক্ষেত্রে বেশি দিবেন, 6 মাস দিবেন, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 3 মাস দিবেন। নতুন তারা একটা করেছে, ওদের ওখানে লিখেছে 3 মাসের, তার মানে ট্যুরিস্টে 3 মাসে দিলে হচ্ছে। এবং যদি 5 জন থাকেন অন্তত 30,000 করে রাখবেন, যদি 4 জন থাকেন 30,000 করে রাখবেন। ওইভাবে 1,20,000 রাখবেন 4 জন থাকলে, 3 জন থাকলে 90 বা 1 লাখ টাকা রাখবেন। এভাবে দিলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। মানে একটা পরিবারের যতজন সদস্য আছেন সবাই একজনের, মানে যেহেতু উনি ডিপেন্ডেন্ট। পরিবার বলতে কি বোঝা? আপনার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী এরকম হতে পারে। এখন ভাই বোন বলতে কি বোঝা? আপনার ধরেন আপনার বয়স 50, আপনার ভাইয়ের বয়স 55, আপনি আপনার ভাইয়েরটা এখানে দিবেন, সেটা আবার হবে না। আপনার 50 মানে কি, মানে সেপারেট পরিবার, আলাদা আলাদা পরিবার, সেটা ধরে নেওয়া যায়। কারণ আপনি দিলেন আপনারটা, আপনার ভাইয়েরটা, আবার আপনার ভাইয়ের সাথে তার ছেলে মেয়েও যাবে, তা সেগুলো কি আপনি নেবেন? এগুলো একটু তারা কনফিউশন করে যায়, এগুলো রিস্ক নেবেন না। অনেক সময় অনেকে বলতে পারে যে এটা আমাদের যৌথ পরিবার, সেটা প্রমাণ করার একটা বিষয় থাকে। কিন্তু ওই রিস্কটা না নিয়ে সোজা আপনি, যেমন আপনার ধরে আপনি আছেন, আপনার বাবা দিতে পারেন, মা দিতে পারেন, আপনার ভাই দিতে পারেন, বোন দিতে পারেন, যারা আপনার স্টুডেন্ট বা 20 22 25 বছর, তারা একই ফ্যামিলি থাকতেই পারে, একই ফ্যামিলিতে, এটা দিতে পারেন। আপনি স্ত্রীকে দিতে পারেন, আপনার সন্তানদেরকে দিতে পারেন, এভাবে কিন্তু অনেকেই হয়ে যায়। আপনি যদি পরিবারের বড় সন্তান হন, 35 বছর বয়স, আপনার ছোট ভাই বোনগুলো 20 22 বছর, তারা কিন্তু পাবে। আবার আপনার 35 বছর বয়স, 30 বছরে বিয়ে করেছেন, বা 28 বছরে বিয়ে করেছেন, বা 25 বছর করেছেন, এর মধ্যে আপনার 2টো সন্তান হয়েছে, তার মানে তাদেরকে দিতে পারবেন। আপনার স্ত্রী তো আছেই, আর বাবা মা সে তো আপনার পার্ট অফ ফ্যামিলি, সেটা তো দিতেই পারবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, এই প্রশ্নটা এসেছিল, দিয়ে দিলাম। একটা পরিবারের যতজন সদস্য থাকে সবাই আবেদন করতে পারবেন একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে।